আল্লাহ মানে কি আর তো হয়ে পড়েছি। আরে বাবা আইসো তো আসলে তোমার হয় না বাবু বিক্রি করা। আমি তোমার সাথে তোয়াল দিয়ে আমার আসলে আর ভালো লাগে ও বাবা বসা লাগে। তুমি একটা কথা শোনো, তোমার সাথে আমি একটা কথা আমার এই জন্য মিজাজ খারাপ হয়ে যায়। আমি তোমার সাথে এই তোয়াল দিয়ে করতে আমার আর বিক্রি কোনো ভয় করতে নেই। বাড়ি বর্ততা হয়ে গেছে তুমি এখানে পেলেটা এসে 5 মিনিট পর বেটা এতক্ষণ আমার থেকে কয়টা খ্যাপ মারা হয়েছে পেলেটটা ভরে যেতি আইসে 5 মিনিট পরে আচ্ছা তুমি কি ঝাড়ি মারবা না? আমি একটা দুঃখ কষ্টের কথা কব বলে আমি তোমার ডাকলাম, তা তুমি আমার এই সারা জীবন খালি ভিক্ষে করলে হবে? তোমার আমি একটা কথা কইছো, আমার বড় মেয়েটা যখন বিয়ে দিলাম, আরে বাবা রে, বড় জামাইরা কইল আপা আপনার এই ধানমন্ডির জায়গাটা আমার দিয়ে দেন। আমি আর না করতে পারলাম না, কারণ হাজার হলো আমার জামা, মেয়েরা দিয়ে দিচ্ছি, ওরা সুখী থাকলে আমার সুখ, আমি ধানমন্ডির জায়গা দিয়ে দিলাম। এইবার কয়েকদিন পরে ছোট মেয়েটার আবার জায়গায় দিয়ে দিলাম। ওমা আমার ছোট জামাই বলছে ভাইরা ভাই ধানমন্ডির জায়গাটা দিয়েছে, আপনি তো এখন আছেন গুলশান, তাই গুলশানের জায়গাটা আমার। আমি না পাইলে সেই গুলশানের জায়গাটা ছোট জামাই দিলাম, দিয়ে আজকে তোমার সাথেই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি। আরে বেটা ফোন আমার থাকি একটু স্যাক্রিফাইস করতে হয়। তোমার তো বউ একটা, আমার তো দুই প্লেয়ার। হ্যাঁ দুই ঘরে দুইটে মাই আছে। বড় মাইয়া বিয়ে দিয়ে লগে লগে আমার কয় কি আপনার বাইতুল মুকাররমের উত্তর গেটের কাছে যে জায়গাটা ওইটা আমার দিতেই হবে, আমার জামাই গেটে বসবে। তার দিয়ে দিলাম যে তোরা ভয় আমি যে উত্তরা যাই বসি। উত্তরা যে 13 নম্বর সেক্টরে গাউসুনা যে মসজিদটা, হ্যাঁ ওই যে মসজিদ আমি ওখানে 2 দিন ভিক্ষে করি, ওই জায়গায় যাই চেম্বার খুলছিলাম। পরে যে দ্বিতীয় ঘরের মাইয়াটা বিয়ে দিছি মাতারি কয়েকটা আমার জামাই ওইটি দিতেই এক দুইজনে দিয়ে এখন আমি বাসে তুই বাস স্ট্যান্ডে ঘুরি না। আরে ভাইয়ে পয়দা কইছে কত বিপদে পড়ছি, এটা কিটা বুঝাবে? আমার গুলশান ধানমন্ডি শেষ, তোমার বাইতুল মুকাররম উত্তরা শেষ, তাহলে আমরা কোনে যাব? না ভোলা মানুষের কিছু দিয়ে লোভা তো দিয়ে দেখছুনি এটা করে ভিক্ষা বুঝিনি করে ভিক্ষা। এই ব্যাপারে একজনের বাড়ি উত্তরায়, আরেকজনের বাড়ি গুলশানে, আরেকজনের বাড়ি হইছে বাইতুল মুকাররমের উত্তর গেটে জায়গা, আরেকজনের এই জায়গায় হেতা বাইতুল মুকাররমের আর উত্তরায়। ঘটনা কি? নিশ্চয় হেতারা যদি দুর্নীতি না করতো। সালাম স্যার, লা ইলাহা স্যার। ইল্লাল্লাহ স্যার মুহাম্মদ স্যার স্যার খুলনা আকিস এই যে আকিস গুলশান আকিস মেডিকেল কলেজে স্যার স্যার দুইজন দুর্নীতিবাজ হয়েছে স্যার। না স্যার তারা পরে ভিক্ষা বুঝিনি, ভিক্ষা করে। একজনের জায়গা হলো উত্তরা আর গুলশানে, আরেকজনের জায়গা হচ্ছে বাগমারা উত্তর গেটে আর হলো বাগদা। হ্যাঁ স্যার তাড়াতাড়ি আইন স্যার, তাড়াতাড়ি জলদি স্যার, দুর্নীতি তাড়াতাড়ি তো নাই হচ্ছে স্যার, আমি টেনশন করিয়েন না স্যার। বাবা দুটো ভিক্ষে কি হবে বাবা? মা ভিক্ষা লাগে একটু খারিজে আমরা করব। এই কই স্যার তারা এই যে আমরা ফকি বাবু ভিক্ষে দিই। না স্যার এই হ্যাঁ আমার বিকাশ নাম্বারটা এই আপনাদের কোনে গেল ফিরে গেল আমরা স্যার এই বেড়া জায়গা হলো গুলশানে, আর হচ্ছে হলো ধানমন্ডিতে বেড়া জায়গা, আর এই বেড়া জায়গা হচ্ছে বাইতুল মুকাররমের উত্তর গেট আর উত্তরা। তারা ভিক্ষা করে আমরা ফকি ভিক্ষে জায়গা দিন। এই চাচা আয়ারকে তো নিয়ে আমি বলছি অ্যারেস্ট করে, ঠিক আছে, তো ভিক্ষা দুটো দিয়ে তারপরে তো পারবে। তার অপরাধটা কি করেছি সেটা তো পাবে। আপনারা ভিডিওতে এত সম্পদ কিভাবে লাগে? কে সম্ভব? কে সম্পদ মানে আপনি বড় মেয়ের আছে, বড় মেয়ের জামাই ধানমন্ডি জমি দেননি, ধানমন্ডি, হ্যাঁ। ছোট মেয়ের জামাই আছে আপনি গুলশানে জমি দেননি, এত জমি কত পাইছে? হাত নিচে নাও দেখছেন স্যার স্যার? আমি বলি বিষয়টা বলি খুঁজে বলি। স্যার আপনি বাবা আমি মিটাচ্ছি। স্যার আপনি শুনেন। আপনার আছে যে বাথরুম করার উত্তর গেলে যে জায়গাটা কাট দিবেন আমার বড় যে ওকে পাইছেন জায়গা আরে শুনে বাবা স্যার আপনি একটু কথা শুনেন, আমি তো হাত ধরে শুধু তা না তো ধানমন্ডি জায়গা আছে না? হ্যাঁ উত্তর না ধানমন্ডি আমার তো গরিব স্যার এটা হলো বাইতুল মুকাররমের উত্তর গেট আর উত্তরা জায়গা। ভিক্ষে না দিয়ে এত বলা না
সম্মান করে বলতে তুই বাবু কথাটা শোন বলছি কি আমি যে জামাই ধানমন্ডি জায়গাটা দিছি কেস জায়গা ধানমন্ডিতে মাথায় বসে ভিক্ষে করতাম ভালোই দোলাই বসে আমার জামাই হইল ও ফকি ও বাচ্চা জানি আব্বা তুমি এই জায়গাটা মাথায় ভালো ভিক্ষে খাইতে ওই জায়গাটা দিছি এইবার ছোট জামাই ওই আমার ছোট মেয়ে বিয়ে দিতে সে শালাও ফকি ওই শালা হইল কি তাই বাবা গুলশানের জায়গাটা আমার দিতে হবে আমি আবার গুলশানে ভিক্ষে করতাম খালটা দিয়ে যাওয়ার সময় দিয়ে দেবো তো একবার শিবর আমি দিয়ে দিলাম দিয়েতে আমি এখন এই মানে কোনো জায়গা সেটা ধরতে পারিনি এবার তোমার টাকা আমি দেখছিলাম এক মাথা রেখে বিয়ে করছি সেইবারে আমার যে মাইটা হয়েছে তারা আবার সম্ভ্রান্ত পরিবারে বিবাহ হয়েছে আমার এই বড় জামাইটা বিদেশে যাই ভিক্ষা করছে মালয়েশিয়া ভিক্ষা করছে সে যাই তা সে দেশে আসে তার একটা ভালো মেয়েবি জায়গা দরকার না আমার মাই বলে যে ভাই জন্য করে মুক্তর কেটে সিঁড়ি কোনে বিয়ে ভিক্ষার ওই জায়গাটা আমার জামাই দিয়েছে তাই দিয়েছি পরে আমার এই যে দ্বিতীয় হাঙ্গা করছি এই ঘরে আবার আর এক মাথা নিয়েছে তাকে যখন হাঙ্গা দিয়েছি সে বলছে যে আমার জামাই কি কম নাকি আমার জামাই হতো বিদেশে যাই ভিক্ষে করছে ইন্ডিয়ায় যে ওই গরু পাচার করছে তাই তাকে বলছে যে বড় জামাই দিতেছে আমার জামাই দিতে তার ওই যে উত্তরা কাউন্সিল আছে মসজিদটা আছে না ওইটা পুরো ভিক্ষে করতে আমি কিন্তু সাক্ষী এবার তোরা হাত চোখা আন্দাজ আমাকে হাত চোখা ইউ আন্ডারস্ট্যান্ড আসলে এই বিষয়টা তো আমরা বুঝতে পারিনি সালাদ ধরে এই তুই এক ঘরে দিলি ইউ আন্ডারস্ট্যান্ড মাথায় ধরা স্যার আপনারা সবাই একটা আমরা রেস্ট করবো আমি হচ্ছে দেখতে আমি হচ্ছে দেখতে এই সমুদ্র সাইকেলে খেলা তো বাড়ি নাই না তুই দেশের নাম কখন জেলা তো আমাকে ফর্ম পূরণ করাই ভর্তি করাই না না এই এই মার করে তো এই স্যার হাত তোলে আচ্ছা আমি সামনে একটা শুরু করি ভাই বলছি আপনারা আমাকে এই সংবাদের শুনতে দাও যাচাই না করে আইছেন তো ভুল হয়েছে এই জন্য আল্লাহ রাসূল পেয়েছে যে যা শুনলো তাই প্রচার করলো মিথ্যে বলার জন্য এতটুকু যথেষ্ট ও মানে কি শুনেছে যাচাই বাছাই না করি ও পেয়েছে যে ধানমন্ডি বাড়ি এই সেই গাড়ি ওরে এত সুদা না আমরা সাগর পুষে 2000 টাকা বিক্রি করি 15 লাখ টাকা সেটা কি যে আপনি বলি তো ওই ভাই বলতে মনে আছে ওই সম্পদের মালিক আপনি এই জন্য আমি মনে ওই তো সম্পদ আর ফকিরের কাছে থাকে না সারাদিন 20 টাকা ভিক্ষে দেয় না 1 টাকা ভিক্ষে দিছিস তুই আজকে হাত টাকা দাম আপনি দিলাম আদরে দিবেন ফকিরকে ডিস্টার্ব করবে এই সরাস নিয়ে চলে আতো মেলোডি খানা দুটো দুটো আচ্ছা আপনারা একবার আমাদের দুজনের মধ্যে সরল সুদা সাদা সুদে কুলা বানার একটা আছে আমরা ভিক্ষে করে দুটো পয়সা বানাই তাও সে জামাইদের নামে সে দুশোর জায়গা ধানমন্ডির জায়গা দিয়ে দিছি আর সে উত্তর গেটের জায়গা আর এই যে কোনে উত্তরা উত্তরা ওখানে দিয়েছে এখন